পাহাড় শব্দটা 3 অক্ষরের হলেও এর মানে অনেক গভীর। কারোর কাছে নেশা, কারোর কাছে শান্তি, আবার কারোর কাছে মন খারাপের ওষুধ। আর আমার কাছে পাহাড় হলো বাকি দুনিয়াকে ভুলে গিয়ে কিছুক্ষণের জন্য নিজেকে খুঁজে পাওয়া। अच्छा, घर कहाँ है? अच्छा, अकेला आए हो या मम्मी पापा के साथ? अरे एक बोलता है अकेला, दूसरा बोलता है मम्मी पापा के साथ। বিগত কয়েক মাসে যে কটা পাহাড়ে গিয়েছি সেগুলোর বেশিরভাগই স্বল্প বিস্তর হলেও আগে থেকে জানা ছিল, কিন্তু আজকের আমার গন্তব্য যেখানে সেটা আমার কাছে একেবারেই নতুন। আর এটা তো আমার কাছে আরো বেশি অ্যাডভেঞ্চারাস মনে হচ্ছে। সামনে তোমরা জাস্ট একবার স্পেসটা দেখো, এর ভিতর থেকে হচ্ছে যেতে হবে আমাকে। প্রায় 800 ফুট উঁচু এই পাহাড়, তার মধ্যে লুকিয়ে রেখেছে 2500 বছর পুরনো ইতিহাস। तो मैंने यहाँ का इतिहास क्या है? इतिहास देखिए, यहाँ महाकश्यप आए थे। अच्छा, तो कौन थे? महाकश्यप शीश थे बुद्ध भगवान का। যেখানে ভারতীয়দের দেখা না মিললেও থাইল্যান্ড, কোরিয়া এবং মালয়েশিয়ার মতো বিদেশি পর্যটকদের আগমন লেগেই থাকে। আর এই ফার্স্ট টাইম আমি একটা মঙ্ক হবে সম্ভবত দেখলাম, ইনি শ্রীলঙ্কা থেকে এসেছে। বৌদ্ধ ধর্মের মানুষদের কাছে পরম পবিত্র এই স্থানটি হলো বিহারের গয়া জেলায় অবস্থিত গুড়পা পাহাড়, যেখানে ভগবান গৌতম বুদ্ধের অন্যতম শিষ্য মহাকাশ্যপ প্রায় 2500 বছর ধরে গভীর তপস্যায় নিমগ্ন থেকে আজও অপেক্ষা করছেন ভবিষ্যতের মৈত্রেয় বুদ্ধের আগমনের। গুড়পা পাহাড়ের অবস্থান গয়া জেলা থেকে 50 কিলোমিটার দূরে, কিন্তু আমি গিয়েছিলাম ধানবাদ হয়ে। হাওড়া থেকে রাত 11:30টার হাওড়া যোধপুর এক্সপ্রেস ধরে সবার আগে গিয়ে পৌঁছালাম ধানবাদে। তো যখন থেকে আমি এরকম সোলো ট্রিপ শুরু করেছি, আমার চেষ্টা এটাই থেকেছে প্রত্যেকটা রাজ্যের অ্যাটলিস্ট 4টে করে জায়গা কভার করতে, এবং নিয়ার বাই স্টেটগুলো দিয়ে শুরু করে সবার প্রথমে ঝাড়খণ্ডের এরকম 4টে আনএক্সপ্লোর জায়গা কভার করার পর আজকের এটা আমার হচ্ছে বিহারের 3rd সোলো ট্রিপ। কিন্তু এই মুহূর্তে এখন আমি দাঁড়িয়ে রয়েছি ঝাড়খণ্ডের ধানবাদ জংশন স্টেশনে। ধানবাদে এটা আমার 2nd টাইম, কিন্তু ধানবাদ আজকের আমার ডেস্টিনেশন নয়। আজকের আমি যাচ্ছি হচ্ছে বিহারের গয়া ডিস্ট্রিক্টের গুড়পা নামক একটা জায়গায়, এবং সেখানে যাওয়ার জন্য এখান থেকে আমার ট্রেন ধরতে হবে ভোর 5:30টার সাসারাম ইন্টারসিটি এক্সপ্রেস। এবং ধানবাদ থেকে গুড়পা যাওয়ার ট্রেন ছিল ভোর 5:30টার সাসারাম ইন্টারসিটি এক্সপ্রেস। তো আমার মধ্যে এক্সাইটমেন্ট ছিল যেখানে যাচ্ছি, অর্থাৎ গুড়পা পাহাড়কে নিয়ে। কিন্তু ধানবাদ থেকে এই ট্রেনে করে গুড়পা পৌঁছাতে গিয়ে যে এইরকম টানেল পার হতে হয়, এইটা আমার জন্য দারুণ সারপ্রাইজ ছিল। তো ফাইনালি আমি এসে পৌঁছালাম হচ্ছে গুড়পা স্টেশন। এই হচ্ছে দেখতে পাচ্ছ গুড়পা স্টেশন, একদমই ফাঁকা, লোকজন নেই। যদিও ট্রেন নামিয়ে দিয়ে 5 মিনিট হয়ে গেছে, চলে গেছে, সেই জন্য সব লোক চলে গেছে। তো এই স্টেশনটা দেখে আমার মনে পড়ে যাচ্ছে যখন বিহারের মন্দার পাহাড়ে এসেছিলাম, সেই সময় মন্দার বিদ্যাপীঠ হট বলে একটা স্টেশন ছিল, সেম টু সেম লাগছে একদম। তো এখান থেকে গুড়পা পাহাড়ের ডিস্টেন্স হচ্ছে প্রায় 2 কিলোমিটার মতো। বাইরে গিয়ে দেখি কিভাবে যাওয়া যায়। গুড়পা স্টেশন থেকে গুড়পা পাহাড়ের দূরত্ব প্রায় 2 কিলোমিটার মতো। ফুটওভার ব্রিজ দিয়ে উপরে উঠলেই স্টেশন থেকে এই গুড়পা পাহাড়ের চূড়া স্পষ্টভাবে দেখা যায়। তো এই ফুটওভার ব্রিজের উপরে উঠে আসলে কিন্তু স্পষ্ট এখান থেকে পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে। ওই হচ্ছে মাথায় একটা কিন্তু গম্বুজ মতো দেখা যাচ্ছে, ওটাই কিন্তু গুড়পা পাহাড়ের টপ, এবং ওখানটাতে কিন্তু যাওয়ার জন্য আমি আজকে এসেছি। স্টেশন থেকে বাইরে বেরোলেই গ্রামের কাঁচা মাটির রাস্তা। এইখান থেকে পাহাড় পর্যন্ত কোনো গাড়ি চলাচল করে না, তাই পায়ে হেঁটেই এই 2 কিলোমিটার রাস্তাটা যেতে হবে। এবার গ্রামের ভিতর দিয়ে মাটির রাস্তা ধরে হেঁটে যাওয়াটাও এক দারুণ অনুভূতি ছিল। ওকে, তো প্রায় 20 মিনিট মতো হাঁটার পর আমি এসে পৌঁছালাম হচ্ছে এই গুড়পা পাহাড়ের ফুট হিলে। আর এখান থেকে হচ্ছে সিঁড়ি শুরু হচ্ছে উপরে যাওয়ার জন্য। এখানটা একটা এরকম স্মৃতিসৌধ মতো করা রয়েছে, দেখতে পাচ্ছ। আর তোমরা যারা প্রথমবারের জন্য আসবে তাদের জন্য আমি একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি। তোমরা যখন ধানবাদ থেকে আসবে তখন কিন্তু তোমরা সঙ্গে এক্সট্রা জলের বোতল বা খাবার দাবার কিছু ক্যারি করো, কারণ তোমরা এই গুড়পা স্টেশনে নেমে আর এই পাহাড়ে আসার পর্যন্ত এই 20-25 মিনিট মতো রাস্তায় কিন্তু কোনো রকম কোনো জলের দোকান বা খাবারের দোকান পাবে না। হয় তোমাদের গুড়পা স্টেশনে নেমে স্টেশনের উল্টো দিকে যেতে হবে, বাইরে বেরোলে তোমরা বাজার পাবে, আর না হলে তোমরা ধানবাদ থেকে কিন্তু আসার সময় খাবার দাবার বা জলের বোতল ক্যারি করো। স্থানীয় লোকেদের কথা অনুযায়ী নিচ থেকে পুরো হিলটপ পৌঁছানোর জন্য প্রায় 1700 সিঁড়ি উঠতে হয়। এবার পরপর এতগুলো পাহাড় চড়ার পর এটা আমার কাছে বিশেষ কোনো কঠিন বিষয় ছিল না। তার উপর পুরো ট্রেলটাই যখন সুন্দর করে সিঁড়ি দিয়ে বাঁধানো। মিনিট 10 এইভাবে চলার পর স্থানীয় কিছু মানুষ চোখে পড়লো যারা কাঠ জোগাড় করছিল।
क्या हो रहा है? नाम क्या है बताओ? कोनिसा अच्छा, घर कहाँ है? लाइन के ऊपर अच्छा, अकेला आए हो या मम्मी पापा के साथ? अरे एक बोलता है अकेला, दूसरा बोलता है मम्मी पापा के साथ। এইবার এই বাচ্চাগুলোর সাথে কিছুক্ষণ গল্প করে নিয়ে আরও খানিকটা উপরে উঠতে প্রথমবারের জন্য একদল পর্যটক চোখে পড়ল এবং কথা বলে জানতে পারলাম ওরা এসেছেন মিজোরাম থেকে। आप लोग कहाँ से हो? मिजोरम से? मिजोरम फुल फैमिली? हाँ। आप? मैं यहीं का लोकल हूँ, कोलकाता। अच्छा। তো উপরে উঠতে উঠতে কিছুটা ক্লান্ত হয়ে একটা বিশাল বড় পাথরের পাশে বসে আমি এটাই ভাবছিলাম এই জায়গাটা বৌদ্ধ ধর্মের জন্য নিশ্চয়ই স্পেশাল কিছু, তাই সেই মিজোরাম থেকে এখানে একটা ফ্যামিলি এসেছে। তো এই ব্যাপারটা আমি জাস্ট প্রসেসই করছিলাম, ঠিক সেই সময় একে একে ফরেনারদের আগমন শুরু হলো। সবার আগে এলো একজন শ্রীলঙ্কান। नाम? नाम? कहाँ से आप? You are from I'm from कोलकाता। Calcutta, यस। Sri Lanka. শ্রীলঙ্কা? Yeah. বাহ। তো অলমোস্ট প্রায় আমি একদম উপরে চলে এসেছি, আর জাস্ট ম্যাক্সিমাম 10 মিনিটের রাস্তা বাকি। তো এই ফার্স্ট টাইম আমি ট্যুরিস্ট, তো এর আগেও একটা গ্রুপ দেখতে পেয়েছি, কিন্তু এর আগে যে গ্রুপটা দেখেছিলাম তারা ছিল মিজোরাম থেকে, ইনি শ্রীলঙ্কা থেকে এসছে। তো এইবার একটু একটু করে আমার কাছে এটা পরিষ্কার হতে থাকলো যে এই জায়গাটা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে কতটা পবিত্র, এবং আমি মিজোরাম এবং শ্রীলঙ্কা থেকে মানুষ এখানে এসেছে এটা ভেবেই অবাক হচ্ছিলাম। সেই সময় একে একে থাইল্যান্ড, কোরিয়া, মালয়েশিয়ার মতো দেশ থেকে একের পর এক গ্রুপ আসা শুরু করলো। আমি প্রায় 30 মিনিট মতো দাঁড়িয়ে থেকে এই দৃশ্য দেখছিলাম আর ভাবছিলাম এই জায়গাটার ইম্পর্টেন্স কতটা। হ্যালো। তো প্রায় 45 মিনিট মতো হয়েছে আমি নিচ থেকে হাঁটা শুরু করেছিলাম, আর উপরে এসে পৌঁছেছি একরকম বলতে গেলে। আর এইবারে হচ্ছে এসে পৌঁছেছি সব থেকে সেই ইন্টারেস্টিং জায়গার সামনে। সামনে তোমরা জাস্ট একবার স্পেসটা দেখো, এর ভিতর থেকে হচ্ছে যেতে হবে আমাকে পুরো উপর থেকে নিচ পর্যন্ত। দেখতে পাচ্ছ ভিতরটা পুরোপুরি এতটাই ডার্ক যে সূর্যের আলো পর্যন্ত ভিতরে ঢোকে না। জায়গাটা এতটাই সংকীর্ণ যে পাশাপাশি দুটো মানুষ কিন্তু হেঁটে যেতে পারবে না একসাথে। তো চলো যাওয়া যাক। তো প্রায় আধ ঘন্টা ওয়েট করে সবার চলে যাওয়ার পর আমি ভিতরে প্রবেশ করলাম। ভিতরটা এতটাই সংকীর্ণ ছিল যে সূর্যের আলো পর্যন্ত প্রবেশ করছিল না, এবং আমার দুই কাঁধ পাথরের দেয়ালে ঠেকে যাচ্ছিল। কিন্তু এই ফাটলের মধ্যে দিয়ে যাওয়ার থেকেও বেশি এক্সাইটেড ছিল এই ফাটলটা তৈরি হওয়ার পিছনের কারণ, যেটা আমি কিছুক্ষণ পরে জানতে পেরেছিলাম। তো ফাইনালি একটা খুবই কঠিন জায়গা পার করে অবশেষে এসে টপে পৌঁছেছি। তো প্রায় টপে পৌঁছানোর পর উপর থেকে নিচের ভিউটা কিছুটা এই রকম ছিল। উপর থেকে নিচের রাস্তাঘাট একদম সরু সুতোর মতো লাগছিল, এমনকি গুড়পা স্টেশন এবং স্টেশনে ট্রেন যাওয়াও স্পষ্ট দেখা যাচ্ছিল। গুড়পা পাহাড়, যার আরেক নাম কুক্কুটাপাদ পর্বত, অর্থাৎ যার মানে হলো মুরগির পায়ের আকৃতির পাহাড়। এই গুড়পা পাহাড়ে লুকিয়ে রয়েছে 2500 বছর পুরনো ইতিহাস, এবং সেটা জানার জন্য আমি কথা বলি একজন বৌদ্ধ সন্ন্যাসীর সাথে। तो ये जगह जो है बुद्धिज्म के लिए बहुत ही तो पवित्र जगह है। तो माने यहाँ का इतिहास क्या है? इतिहास देखिए, यहाँ महाकश्यप आए थे। अच्छा, तो कौन थे? महाकश्यप शीश थे बुद्ध भगवान का। মহাকাশ্যপ, যিনি ছিলেন ভগবান গৌতম বুদ্ধের অন্যতম শিষ্যদের মধ্যে একজন। সেই সময় মগধ রাজ্যের এক ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হয়। মানা হয় তিনি বৌদ্ধ সংঘের প্রথম মহান নেতা ছিলেন। বৌদ্ধ ধর্মানুযায়ী কুশীনগরে ভগবান গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ লাভের পর তিনি বহু বছর ধরে বৌদ্ধ সংঘকে নেতৃত্ব দেন, এবং অত্যন্ত বয়সকালে তিনি একাই যাত্রা করেন এই কুক্কুটাপাদ পর্বতে, অর্থাৎ আজকের দিনে গুড়পা হিলে। तो जब वो आए तो रास्ता नहीं था, जो गुफा में हिले ना, अच्छा, अच्छा। वो रास्ता नहीं था। अच्छा। वो अपना डंडा से मार को अच्छा। रास्ता बना के ऊपर आए थे। तो डंडा से मारने से वो नीचे जो नीचे, फटक हाँ, बन गया हाँ, वो अपना अपने बन फट गया गया। था। हाँ, अपना अपनी शक्ति से, अच्छा। अपना शक्ति से डंडा से मार को रास्ता बना के ऊपर आए। তো যখন তিনি এই পাহাড়ের চূড়ায় ওঠার চেষ্টা করেন, তখন একটি বিশালাকার শিলাখণ্ড দ্বারা বাধাপ্রাপ্ত হন, এবং তারপর তার লাঠির আঘাতে সেই শিলাখণ্ড মাঝখান থেকে দুভাগে ভাগ হয়ে তাকে রাস্তা করে দেয়, এবং তিনি এসে এই স্থানে ধ্যানমগ্ন অবস্থায় গভীর সমাধিতে প্রবেশ করেন।
अपना शक्ति से डंडा से मार को रास्ता बना के ऊपर आए। अच्छा तो सोचे 12 वर्ष हम तपस्या यहाँ करने के लिए, 12 साल 12 वर्ष, तब भगवान मैत्री बुद्धा प्रकट होते। फिर महाकश्यप के कहते हैं कि तुम यहाँ भी आओ रहो, काहे तुम चीवर के लायक मेरा हो, मेरा चीवर हर आदमी नहीं संभाल सकता है। চিবার चीवर मतलब कपड़ा उनको। যেমনটা ইনি বলছিলেন, মহাকাশ্যপ এখানে দীর্ঘ 12 বছর ধরে তপস্যা করার পর ভগবান গৌতম বুদ্ধের সাক্ষাৎ পান এবং বুদ্ধ তাকে তার বস্ত্র দান করেন। এবং এইখানে যাওয়ার পর ভিতর থেকে একটা প্রেয়ারের আওয়াজ আমার কানে আসে এবং ভিতরে যাওয়ার পর আমি দেখি মানা হয় দীর্ঘ 12 বৎসর তপস্যা করার পর ধ্যানমগ্ন অবস্থায় তার দেহ এখানে সমাধিস্থ হয়ে যায় এবং বৌদ্ধ মতানুযায়ী সেই থেকে তিনি এখানে সমাধিস্থ অবস্থায় অপেক্ষা করে আছেন ভবিষ্যতের মৈত্রেয় বুদ্ধের এই পৃথিবীতে আগমনের জন্য। और ठीक है, तो ये तो हो गया महाकाश्यप का मंदिर। और यहाँ पे ये स्तूप है, अशोक सम्राट ने भी आए थे यहाँ। अशोक सम्राट भी आए थे, स्तूपा छोटा छोटा है ना, हाँ हाँ हाँ, वो बनाए थे, तो इसीलिए नकल ही बड़ा किए हम लोग। अच्छा তো এই গম্বুজটা অ্যাকচুয়ালি কার সময়কালে নির্মিত সেই নিয়ে ভিন্ন মত রয়েছে। যেমন ইনি বললেন সম্রাট অশোক এই গম্বুজ নির্মাণ করিয়েছিলেন, আবার কেউ বলেন রাজা অজাতশত্রু, কিন্তু সরকারি তথ্য অনুযায়ী এটা কোথাও লিখিত নেই। তবে যেহেতু দুজনেই বুদ্ধিজম ফলো করতেন, তাই মনে করা হয় মহাকাশ্যপ দেহত্যাগ করার পর এই স্থানেই এদের মধ্যে কেউ একজন এই গম্বুজ নির্মাণ করেন এবং পরবর্তীকালে সেটির সংস্কার করিয়ে এই রূপ দেওয়া হয়। এবার বৌদ্ধ ধর্মের সাথে সাথে এই গুড়পা পাহাড়ে হিন্দু ধর্মেরও কিছু মন্দির রয়েছে, যার মধ্যে মহাদেবের মন্দির, বজরংবলীর মন্দির এবং ভগবান বিষ্ণুর পদচিহ্ন দেখতে পাওয়া যায়। তবে মূলত এই স্থানটিকে বৌদ্ধ ধর্মের জন্যই বিখ্যাত হিসেবে মনে করা হয়। তোমরা যারা এই গুড়পা পাহাড়ে আসবে বলে ভাবছো, তারা চাইলে এখান থেকে সানসেটটা উপভোগ করতে পারো। আমার কাছে খাওয়ার জন্য জল বা অন্য কিছুই ছিল না, তাই আমাকে তাড়াতাড়ি নেমে যেতে হলো। না হলে এরকম একটা জায়গা থেকে পড়ন্ত বিকালের সূর্যাস্তটা একটা দারুণ এক্সপিরিয়েন্স হতো। তো আজকের এই গুড়পা পাহাড়ের ভিডিও আমি এখানেই শেষ করছি, কিন্তু তার আগে তোমাদেরকে কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখতে চাই গুড়পা পাহাড় সম্পর্কে। কলকাতা থেকে তোমরা যারা ট্রেনে করে আসবে বলে ভাবছো, তাদের জন্য কিন্তু সবথেকে সহজ উপায় হবে ধানবাদ হয়ে আসা, ঠিক যেরকমটা আমি এলাম। কিন্তু ধানবাদ থেকে তোমরা এখানে এসে এই দুপুরবেলা যদি আবার চাও এখান থেকে ধানবাদে ফেরত যেতে চাইবে, তার জন্য কিন্তু দুপুরবেলা কোনো ট্রেন অ্যাভেলেবেল নেই। এখান থেকে ধানবাদ যাওয়ার ট্রেন রয়েছে আবার ঠিক সন্ধ্যে 6:55 তো এই 3.5 থেকে 4 ঘন্টা কিন্তু তোমাদেরকে ঠায় এখানে বসে থাকতে হবে। আর এই গুড়পা স্টেশনটাও কিন্তু খুব যে উন্নত স্টেশন তা নয়, একদম কিন্তু ফাঁকা নির্জন স্টেশন। বসার জায়গাও যে যা দু একটা রয়েছে সেগুলোর উপর কোনো শেড নেই। তো আর খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু স্টেশনের ওই পারে হোটেল রয়েছে, কিন্তু খুব যে ভালো তোমরা পাবে সেরকমটা কিন্তু একদমই নয়, কোনো রকম রয়েছে। আর স্টেশন থেকে পাহাড়ের দিকে যাওয়ার পথে কিন্তু কোনো দোকানপাট তোমরা পাবেই না, ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রেখে এখানে আসবে। এটা আমার বিহারের 3rd সোলো ট্রিপ ছিল। বিহারের উপর আরও একটা সোলো ট্রিপ আমার বাকি রয়েছে, যেটা সম্ভবত ডিসেম্বর মাসেই আসবে। তো আজকের ভিডিও নিয়ে যদি কোনো রকম কোয়েশ্চেন থেকে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো সোলো ট্রিপের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।